আসসালামু আলাইকুম, আমি আহমেদ ইশান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি CSS3 এর ভিডিও টিউটোরিয়ালে। এবং এই ভিডিও টিউটোরিয়ালে আমরা CSS3 এর শ্যাডো প্রপার্টি সম্পর্কে জানব। এবং তা জানার আগে আমার এই সিরিজ শুরু করার উদ্দেশ্য হচ্ছে কিছু বেসিক বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া। যেমনটা হচ্ছে এই প্রপার্টিটা বিফোর এবং এর সাথে যে আফটারটা আসে। ঠিক আপনারা দেখতে পারতেছেন যে কন্টেন্ট যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা টেক্সট অ্যাড করেছে রিড দিস। আমরা যখনই কোনো প্রপার্টির সাথে বিফোর অ্যাড করব, তো সেই প্রপার্টির সাথে তার পূর্বে কোনো এলিমেন্ট এই কন্টেন্ট এলিমেন্টটা অ্যাড করে দিবে। যে স্টাইল আমরা করব সেটা যে এলিমেন্টের সাথে এই বিফোর এলিমেন্ট অ্যাড করা থাকবে, তার পূর্বে সেই এলিমেন্টটাকে সেই সেই স্টাইল সেটাকে তারা যোগ করে দিবে। ঠিক যদি আমি আফটার ইউজ করি, আপনারা দেখুন, আমি যদি এখানে আফটার ইউজ করি, তাহলে এই যে রেড অংশটা আছে এটা কিন্তু আফটারে হয়ে যাবে, মানে পরে চলে যাবে। খেয়াল করুন, এটা পরে চলে গিয়েছে। তো আশা করি এখান থেকে আপনারা বেসিক ধারণা পেয়েছেন। আমি তাহলে টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো আমি আসলে শ্যাডো নিয়ে কাজ করবো। আমি আগে আপনাকে দেখিয়ে দিই আমরা কি শ্যাডো শিখবো। আমরা এই শ্যাডোটা আমি বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করার আগে একটু প্র্যাকটিস করেছি। তো এই শ্যাডোটা আমরা আজকে বানাবো। চলুন শুরু করা যাক। তো div ডট বক্স, একটা বক্স নিয়ে নিচ্ছি আমরা। যেমন একটা বক্স ছিল, আমি বক্স নিয়ে নিয়েছি। তো বক্স নেওয়ার ভিতরে আমি H2 এলিমেন্ট নিচ্ছি। H2 এলিমেন্ট, এটার সাথে এটাকে নাম দিচ্ছি ইফেক্ট 1। যেহেতু আমাদের এটা ইফেক্ট, আমরা CSS শ্যাডোর ইফেক্ট নিয়ে কাজ করব, তো আমরা এই টিউটোরিয়ালে আমরা ইফেক্ট 1 দেখাবো। তো আমরা এই ইফেক্টের নাম দিলাম ইফেক্ট 1। তো আমরা এখানে বেসিক কোডিং করা অনেকটা হয়ে গিয়েছে, তো আমি এখানে CSS কোডিং করি। তো বডি আগে ডিক্লেয়ার করে নিই, বডি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি আগে থেকে কালার চুজ করে রেখেছি, আমি সেটা নিয়ে নিচ্ছি। এটা কুল একটা কালার চলে আসছে, ভালো। এখন আমরা বক্সকে স্টাইল করি। বক্সকে স্টাইল করার জন্য যেহেতু এটা ক্লাস, আমাকে ক্লাস প্রপার্টি ডিক্লেয়ার করে দিতে হবে। তো উইথ 600 পিক্সেল, হাইট হচ্ছে আচ্ছা, আমি আগে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড সাদা করে দিলাম একেবারে, যেহেতু সাদা আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালার চলে আসছে। তো আমি এটাকে অটো করে দিচ্ছি, মার্জিন অটো করে দিচ্ছি। মার্জিন 0 পিক্সেল অটো, দেখেন এটা মাঝখানে চলে আসছে অটো। তো আমি এর যে টেক্সটটা আছে, এই টেক্সটকে আমি অ্যালাইন করে দিচ্ছি। টেক্সট H2 আছে, আমি এটাকে অ্যালাইন করে দিচ্ছি। টেক্সট লাইন সেন্টার, সেন্টারে চলে আসছে। আমি এর হাইটটাকে একটু বৃদ্ধি করে দিচ্ছি। হাইট ধরলাম আমি 200 পিক্সেল, 200 পিক্সেল ধরলাম। তো 200 পিক্সেল একটু বেশি হয়ে গিয়েছে, আমি একটু কমিয়ে দিচ্ছি। 170 করে দিলাম। 170, 170 না, আর একটু কমিয়ে দেওয়া যাক, 150 করে দিই। 150 করে দিলাম, মোটামুটি এখন সুন্দর দেখাচ্ছে। তো আমি এই টেক্সটটাকে নিচে নিয়ে আসি। যেহেতু এটাকে টার্গেট করে রাখছে, এটাকে মার্জিন টপ করলে আসলে সম্পূর্ণ এলিমেন্টে নিচে নেমে আসবে। আপনারা খেয়াল করুন, মার্জিন টপ 10 পিক্সেল। দেখেন আপনারা কিন্তু সব এলিমেন্ট সহ কিন্তু উপরে চলে গিয়েছে। আমি যদি এটাকে এভাবে 50 পিক্সেল দিয়ে, দেখেন সম্পূর্ণ এলিমেন্ট নিয়ে এসে নিচে চলে আসছে, কারণ এটা বক্স এই ক্লাস এবং এই ক্লাসকে সাথে সাথে ডিক্লেয়ার করে এটাকে ডিফাইন করা হয়েছে, যার কারণে এটা এমন হচ্ছে। যদি আমি সরাসরি H2 বলে দিতাম, আচ্ছা, তো আমরা এটাকে মার্জিন টপ ডিক্লেয়ার না করে আমি এটাকে পজিশন করে দিচ্ছি। পজিশন
রিলেটিভ টপ 50 পিক্সেল। তো টপ মোটামুটি 50 পিক্সেল হয়েছে, মাঝখানে চলে আসছে। একটু 60 পিক্সেল করে দিই, মাঝখানে চলে আসছে। বেশি মাঝখানে না, এটা 50 করে দেওয়াই ভালো। তো 50 করে দিলাম, এটা একটু উপরে চলে আসছে। তো এখন আমাদের মোটামুটি বেসিক্স কোডিংয়ের কাজ আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা আসলে এখানে শ্যাডোর যে কাজটা সেটা আমরা এখন শুরু করতে যাচ্ছি। তো আমরা এই বক্সকে আনচেঞ্জ রেখে আমি শ্যাডোর জন্য আলাদা একটা ক্লাস নিয়ে নিচ্ছি, যার নাম দিচ্ছি আমি ইফেক্ট। আমার একটা ক্লাস নিয়ে নিলাম। তো আমি সেই ক্লাসের আমি কোডিং করা শুরু করি। তো চলুন ক্লাস নেই। তো ক্লাসটাকে আফটার বিফোর যেহেতু ব্যাপার আছে, আমি আফটার বিফোরের ব্যাপারটা একটু সলভ করি। তো আফটার বিফোর কন্টেন্ট ঈশান একাডেমি লিখলাম। আপনারা দেখুন এই এলিমেন্টের আগে এবং পরে তারা কিন্তু দুটো এলিমেন্ট যোগ করে দিয়েছে। তো আমি এটাকে স্টাইল করি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড একটা কালার হচ্ছে গ্রে, সেটা কালার দিয়েছি। তো ব্যাকগ্রাউন্ড একটা কালার আসছে। তো আমি এই উইথ মানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এটাকে অর্ধেক নিয়ে আসি, মানে এই যে উইথটা আছে সেটাকে 50% করে দিই। তো আমি এটাকে যেহেতু আমরা এটাকে 600 পিক্সেল নিয়েছি, আমি এটাকে 300 পিক্সেল করে দিচ্ছি। উইথ 300 পিক্সেল। উইথ 300 পিক্সেল কাজ করতেছে না, এটাকে যদি ডিসপ্লে ব্লক করে দেওয়া যায় তাহলে কাজ করবে। ডিসপ্লে ব্লক করলে কাজ হচ্ছে। তো আমাদের ডিসপ্লে ব্লক দরকার নেই, আমার এখন পজিশন দরকার হচ্ছে। তো পজিশন করে দিই, পজিশন অ্যাবসলিউট করে দিই, পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট করে দিলাম। এরা কিন্তু নিজের জায়গায় চলে আসছে। সরি, আমি বিগত কিছুদিন ধরে অসুস্থ, যার কারণে আমার গলা একটু সমস্যা হচ্ছে। তো আমি সবগুলোকে দুটোকে আমি বটম থেকে 15 পিক্সেল বটম থেকে ডিক্লেয়ার করে দিচ্ছি। বটম 15 পিক্সেল। তো আপনারা দেখুন এটা আসলে একসাথে মিশে গিয়েছে এবং অনেক নিচে চলে গিয়েছে, কারণ এটির কনটেক্সট ডিক্লেয়ার করে না, যার কারণে এটি মানে আমাদের এই বক্স এলিমেন্ট থেকে বাইরে চলে গিয়েছে। যদি আমি এখানে পজিশন রিলেটিভ ডিক্লেয়ার করে দিই, পজিশন রিলেটিভ, আপনারা দেখুন এটা মোটামুটি নিজের জায়গায় ফিরে আসছে। তো এখানে আমার এই ঈশান একাডেমি নাম দেখার উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু এগুলো ভিজিবল দেখতে পারতেছি, তো আমরা দেখে দেখে ডিজাইন করতেছি, যার কারণে আমি এখানে একটা কন্টেন্ট দিয়ে রাখলাম। তো এখন যেহেতু এটা সরাই নিলাম, আমরা চলে গেছে। তো এটাকে আমি একটু ফিক্সড করে নিই। তো এই নামটা এখন আমার যখন দরকার হবে না, আমি ওকে বলে দিচ্ছি যে তুমি টপ থেকে 80% হাইট তুমি সবসময় থাকবা। তো টপ থেকে 80% সে সবসময় থাকবে। টপ থেকে সবসময় 80% যদি থাকে তাহলে আমার এখানে এই নামের আর কোনো প্রয়োজন নেই। তো আমি যদি ওকে বলি না তুমি 80% না, তুমি 70% থাকো, তো 70% আসছে। তো 70% কিন্তু দুটো মিশে গিয়েছে, আমাদের এখানে দুটি এলিমেন্ট ছিল, এটা বিফোর আফটার একটা এলিমেন্ট ছিল, সেটি কিন্তু মিশে গিয়েছে এখানে। তো আমি এটাকে একটু রোটেট করে নিই, তারপরে দেখাচ্ছি দুটোকে। যেহেতু আমি গুগল ব্রাউজারে কাজ করতেছি, আমি একটু ওয়েবকিট দিয়ে করতেছি। ওয়েবকিট ট্রান্সফর্ম রোটেট 3 ডিগ্রি করে, 3 ডিগ্রি, আচ্ছা 3 ডিগ্রি দিয়ে করি। ডিগ্রি 3 ডিগ্রি আমার আসলে এখানে ডিগ্রিটা দরকার না, আমি এটা মাইনাস করে দিচ্ছি। তো মাইনাস করে দিলাম। তো
তো এটি আসলে রোটেট হয়ে গিয়েছে। আমি একটু শ্যাডো ডিক্লেয়ার করে দিচ্ছি। তো যেহেতু আমি এটাকে এই টিউটোরিয়াল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বিফোর আর আফটারের ব্যাপারটা ভালো করে দেখানো, তাই আমি শ্যাডোর ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করিনি। তো শ্যাডোর জন্য আমি শ্যাডোর যাদের বেসিক নিয়ে ঝামেলা আছে, বেসিক নিয়ে আমি শ্যাডোর জন্য একটা টিউটোরিয়াল দিব। আশা করি সেই বেসিকে আপনাদের শ্যাডোর সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখন আমার মতো দিয়ে যাচ্ছি, আপনারা একটু দেখুন। তো ওয়েব কিট, বক্স শ্যাডো, বক্স শ্যাডো, বক্স শ্যাডো আমি 15 পিক্সেল লেফট, 15 পিক্সেল বটম, 10 পিক্সেল ব্লুর এবং কালার দিয়ে দিলাম হচ্ছে 7। আচ্ছা, তো এটি একটি অনেকটা গ্রেইশ কালার চলে আসছে। আমি বলে দিচ্ছি যে বটমে এটা 15 পিক্সেল, কিন্তু লেফট থেকে সে একটু সরে গিয়ে রাইট সাইডে একটা শ্যাডো চলে আসছে। তো আমি চাচ্ছি যে শুধু বটমেই আমাদের শ্যাডো থাকবে। তো আমি এটাকে 0 করে দিচ্ছি। আগে আমি 10 পিক্সেল করে দেখাচ্ছি, দেখেন আসলে কি হয়। এটা কিন্তু এদিকে চেপে গিয়েছে, তো আমি একটু 0 করে দিই এটাকে। তো 0 করে দিলে এটা কিন্তু শুধু বটমেই শ্যাডোটা দেখা যাচ্ছে। তো আমাদের মোটামুটি কাজটা হয়ে গিয়েছে। তো আমি যেহেতু সবগুলোর লেফট সাইডে অ্যালাইন হয়ে আছে, আমি যে এলিমেন্টটা কন্টেন্ট আফটার সেটাকে আমি রাইট সাইডে অ্যালাইন করে দিচ্ছি। তো আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। রাইট 10 পিক্সেল। তো রাইট 10 পিক্সেল চলে গিয়েছে, বাট একটা সমস্যা আছে যে এটা আসলে ওভাবে রোটেট হয়ে আসেনি। তো আমি এটাকে রোটেট করে দিচ্ছি। তো রোটেট হয়ে গেল, -1 আমি সরিয়ে নিলাম। তো এটা রোটেট হয়েছে। তো এটা রোটেট দেখা যাচ্ছে। তো এটা যেমনটা 10 পিক্সেল এখানে স্পেস ছেড়েছে, তো আমাদের এখানেও একটু 10 পিক্সেল স্পেস দরকার। তো আমি এখানে একটু 10 পিক্সেল স্পেস দিয়ে দিচ্ছি। লেফট 10 পিক্সেল। তো আমাদের এখন একটা সমস্যা হয়ে গিয়েছে, যেহেতু এটা হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট, মানে এটা আসলে আমরা আগে ডিক্লেয়ার করেছি, এটা সাধারণত এটা আগেই পাচ্ছে। তো এটি লেফট সাইডে এলাইন হয়ে গিয়েছে। তো আমি এই লেফটকে যদি আমি এই লেফটের যে প্রপার্টি এটা থেকে যদি আমি এটাকে আমি যদি পেতে না চাই, তাহলে আমি এটাকে লেফট অটো করে দিচ্ছি। লেফট অটো মানে ইনহেরিটেন্সের ব্যাপার যে আছে সেটা আসলে এখানে হচ্ছে লেফট অটো হয়ে গেল। সে আসলে এখন লেফটে কোনো প্রকার ঝামেলা করতেছে না। তো এখন যেটা হচ্ছে, আমাদের মোটামুটি কিন্তু শ্যাডোর ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমি যদি এখানে -z ইন্ডেক্সিং ডিক্লেয়ার করে দিই, ইন্ডেক্স -1, আপনারা দেখুন আমাদের একটা ফুল একটা শ্যাডো চলে আসছে। তো আশা করি এই শ্যাডো সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট টিউটোরিয়ালে আমি বাকি যে শ্যাডোর কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং বেসিক্স শ্যাডোর ব্যাপারটা আমি আজকে কালকের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যেহেতু ওয়েবকিট নিয়ে কাজ করেছি, আমি অন্যান্য ব্রাউজারে প্রিফিক্সগুলো দিয়ে দিচ্ছি। তো ওয়েবকিট CSS3 প্রিফিক্সার তো CSS3 প্রিফিক্সার চলে আসলো। প্রিফিক্সারে গিয়ে আমাদের কাজ হবে এখানে কোডটা কপি করে পেস্ট করে দেওয়া, এবং প্রসেসে ক্লিক করলে যে কোডটা আসবে সেটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। কপি করে কপি করে পেস্ট করে দিলাম। প্রিফিক্সার থেকে কোড কপি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এরা আসলে লাস্ট যে এলিমেন্ট থাকে সেখানে তারা মানে সেমিকলন ক্লোজ করে না। তো আমি সেই সেমিকলনগুলো ক্লোজ করে দিলাম। তো আমি এই কোডটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সেভ করে দিলাম। তো আপনারা ভালো থাকুন এবং নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাই।